কেন? উইকনেসটা কোথায়, দুর্বলতাটা কোথায়? আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিরোধী অর্থাৎ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কি বিভাজন স্পষ্ট হলো? হাসিনা বিরোধী রাজনৈতিক দল কে, সেটা আপনি আমাকে আগে আইডেন্টিফাই করেন। হাসিনা বিএনপি, বিরোধী জামাত, রাজনৈতিক দল, হ্যাঁ, বিএনপি, জামাত, হাসিনা এনসিপি। বিরোধী হাসিনা বিরোধী রাজনৈতিক দল এনসিপি এবং জামাত, এ ব্যাপারে আমার সন্দেহ নাই। কিন্তু আহ আজকে পর্যন্ত এরা আওয়ামী লীগ বিরোধী, এতে কোনো সন্দেহ নাই। আবার আওয়ামী লীগ বিরোধী সরকার ইউনূস, কিংবা ইউনূস বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু আমি যখন একটা জিনিস দেখলাম যে বলা হচ্ছে যে মানে আওয়ামী লীগ সরকারের অর্ধেকরে যখন আমি সমর্থন করতেছি, তখন তো আমি আওয়ামী লীগকে সমর্থন করতেছি। অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণের সময় যখন যে দল বলল যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, আমার কাছে কি সাংবিধানিক সংকটটা গুরুত্বপূর্ণ? তর্কের খাতিরে ধরলাম, এটা গুরুত্বপূর্ণ, নাকি ফ্যাসিজমের অর্ধেক মাথা গেছে লেজটা সরানো জরুরি? প্রি কন্ডিশন, আপনি আপনি তো তাকে সরাননি। সুতরাং আমি কিভাবে বুঝবো যে সব আওয়ামী বিরোধী? এক। হুম, দুই, দায়িত্বশীল দল বলছে যে রাজনৈতিক দল নিষেধ করার ব্যাপারে আমরা কেউ না, এটা জনগণ সিদ্ধান্ত নিবে। পরক্ষণে যখন কার্যক্রম নিষিদ্ধ করা হইলো, তখন বলল যে আমরা তো তার সাথে, উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করছি তখন বলছি। এটা কোনো প্রমাণ আমাদের কাছে নাই, বলছি। এবং এটা প্রমাণ নাই। আর ইউনূস সাহেব কোনো বিষয়ে কথা বলেন না। ইউনূস সাহেব আমরা দেখলাম তো, ঠান্ডা মস্তিষ্কে কথা বলে যাচ্ছে। এটা হচ্ছে কোনো উত্তেজনা নাই, কিচ্ছু নাই, তার মতে সে চলছে। কেউ আমরা ঠেকাইতে পারতেছি না। দেশ রসাতলে যাচ্ছে, রাজনৈতিক দলের ভাষায় আমরা ঠেকাইতে পারতেছি না। আমরা ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়ে বসে রয়েছি। ভাই, আমার কাছে গ্রহণযোগ্য না। আমি আবারও বলছি, ইউনূস সাহেব দেশের জন্য ক্ষতিকর হলে অবশ্যই আপনাদেরকে সরাইতে হবে এবং মাঠে নামতে হবে। মাঠে নামতে পারতেছেন না কেন, এটা আমার প্রশ্ন। আপনারা কেন তাকায় তাকায় দেখতেছেন, এটা আমার প্রশ্ন। তৃতীয় কথা, আপনি একটা জিনিস আসেন, ইউনূস সাহেব